অবশেষে সাজেকে ঘন কুয়াশার মধ্যে আমরা চলে আসলাম। সবকিছু কুয়াশায় ঢেকে গেছে, এইদিকে সব কুয়াশা। সাজেক পুড়ে যাওয়ার ফলে অনেক ঘরবাড়ি কনস্ট্রাকশন অবস্থায় রয়েছে। এটা মনে হয় একটা গির্জা। কি বাতাস আর কুয়াশা! বৃষ্টির পরে যে এরকম ঘন মেঘের যে দৃশ্য, এটা আসলে সচরাচর পাওয়া যায় না। আর এই বর্ষাকালে আসার এটাই একমাত্র উপায়। রুইলুই রিসোর্ট। কমিউনিটি ক্লিনিক। চাঁদের গাড়িগুলো ডিস্টার্ব করতেছিল। এটা হচ্ছে রুইলুই পাড়া সাজেকের। দেখুন কিভাবে আমরা মেঘের উপরে ভেসে আছি, চারপাশে মেঘ আর মেঘ, কোনো বৃষ্টি নাই, শুধু মেঘ। অনেক টুরিস্ট আসছে এবং টুরিস্টের কারণে গাড়িগুলো বা চাঁদের গাড়িগুলো দুপাশে পার্কিং করাতে যাচ্ছে না। সাজেকের পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি, কি পরিমাণ মেঘ! উপরে মসজিদ, সাজেক জামে মসজিদ। একদম মেঘে ঢাকা, কুয়াশায় ঢাকা আমরা এখন। দেখুন রাস্তা বোঝা যাচ্ছে না। চলে এসেছি আমরা সাজেকে। আর বেশি দূর যাবো না, আমরা গাড়ি সীমান্ত সরকারিটাও অত সাজেকের মতো উঁচু দেখা দিয়ে যাবে এবং যে দূরে সাজেক দেখা যাচ্ছে, সাজেক পাহাড়। এই রাস্তাটা সুন্দর করছে যে রাস্তাটাতে বড় গাড়ি যাবে। পানি কম পড়ছে, ছোট ঝর্ণা একদম ভালো লাগছে। এটা আসলে ক্যামেরা বোঝা যাচ্ছে এত দূর তো, চোখে দেখা যাচ্ছে ঝর্ণাগুলো, কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছে না। আচ্ছা, গাড়ি চলাচল নিষেধ, এই জন্য হচ্ছে কোনো গাড়ি নাই, কেউ নাই, এখানে আসেও না।
এটা সীমান্ত সড়ক না, এটা ওই পাশে আছে। মানে ওটা মাটি কত দূর পর্যন্ত, মানে ওই রাস্তার কাছে কাদা কত দূর পর্যন্ত আছে ওটা তো? হ্যাঁ, এখান থেকে অনেক বড়। পুরো আমরা সাজেক থেকে নেমে যাচ্ছি এখন, একদম খাড়া পাহাড় থেকে। বিড়াল বিড়াল বিড়াল। মেও। এটা হচ্ছে স্টোন গার্ডেন, দ্য স্টোন গার্ডেন অফ সাজেক ভ্যালি। আপনাকে কেউ যদি বলে যে আসলে বৃষ্টির কীভাবে উৎপত্তি হয়, তা আপনারা দেখুন এই ভিডিওটাতে। এই যে গাছটার পিছনে ঘন মেঘ, মানে আমি মেঘের উপরে, এবং নিচে হচ্ছে পাহাড়গুলো, বাড়িগুলো, সেখানে বৃষ্টি হচ্ছে, সব সাদা হয়ে গেছে। এবং এই মেঘের ছটা এই দিকে পর্যন্ত ছড়াই যাচ্ছে। এইদিকে একটু আগেই রোদ ছিল, আমরা দেখতে পাচ্ছি যে পাহাড়, উঁচু উঁচু পাহাড়, উপরে মেঘ, এবং মেঘের কারণে পাহাড়ের চূড়াগুলো দেখা যাচ্ছে না। আর আমি আছি সাজেকের সবচেয়ে উঁচু জায়গায়। সো সাজেকে এসে যেটা আপনি পাবেন, যে বৃষ্টি আপনার নিচ দিয়ে হচ্ছে। এই যে দেখুন আবার ওই পাশে, যেহেতু সাজেক কিছুদিন আগে আগুনে পুড়ে গিয়েছিল, এই জন্য এখানে সব কনস্ট্রাকশন অবস্থা রয়েছে। কিন্তু এই যে পিছনে সাদা দেখতেছেন, ওটা হচ্ছে মিজোরামের পাহাড়গুলো, সেখানে হচ্ছে আপনার রোদ উঠেছে, কিন্তু উপর দিয়ে আবার মেঘ উড়ে যাচ্ছে। আর এখানে ওইভাবে বৃষ্টি বোঝা যাচ্ছে না, কারণ আমরা তো আসলে মেঘের দেশে, বা আমাদের নিচে মেঘ। এই যে দৃশ্যটা আসলে বলে বোঝার মতো না, মানে তেমন একটা শরীর ভিজতেছে না, কিন্তু বৃষ্টি হচ্ছে এবং অনেক বাতাস। এটা আসলে অন্যরকম একটা অনুভূতি। সাজেক বৃষ্টির পরে মেঘে ঢেকে ঘন কুয়াশার মতো সব হয়ে গেছে। নিচে পাহাড়, বাড়িঘর সব কুয়াশার আস্তরণে, একদম মেঘের আস্তরণে ঢেকে গেছে। এই যে রাস্তা দেখুন, বেশি দূর দেখাও যাচ্ছে না। এটা একটা হোটেল, এর দেয়ালের পরে কি আছে, দেয়ালটা ভালো মতো বোঝা যাচ্ছে না, এত ঘন কুয়াশা। এই যে সব কিছু, একটি পাহাড়ি নদীর ব্রিজ, পাহাড়ের কোল ঘেঁষে দেখুন ঝিরি পথে পানিগুলো বের হচ্ছে। চারপাশে সুউচ্চ পাহাড়, এরকম সুউচ্চ পাহাড়ে বৃষ্টির ফলে যে পানিগুলো গড়িয়ে গড়িয়ে আসতেছে, যেমন এই পাশে দেখি, এই পাহাড়ের পানিগুলো গড়িয়ে গড়িয়ে এসে নদীতে পড়তেছে। নদী বলতে এরকম একটা ক্যানেল তৈরি করছে, এখানে ব্রিজে পানিগুলো আসতেছে, এবং যে শব্দ, এটা অন্যরকম একটা অনুভূতি। আর এই যে পানিগুলো গড়িয়ে গড়িয়ে একটা ঝিরি রাস্তা তৈরি করেছে পাহাড়ের কোল ঘেঁষে।
এটাই সাজেক, যেটা ধ্বংসপ্রাপ্ত হয়েছে কিছুদিন আগে। আগুন ধরছিল, ফলে সাজেকের অনেক হোটেল রিসোর্টগুলো ভেঙে পুড়ে ছারখার হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন। আর এই যে বৃষ্টি নামতেছে এখন, আর এই যে দূরে একদম ঘন মেঘ, তার নিচে হচ্ছে পাহাড়। আর এই যে মেঘের যে বৃষ্টি পড়তেছে আমাদের উপর দিয়ে, মেঘ দৌড়াচ্ছে, আর ওইদিকে আলোটা হচ্ছে মিজোরাম, বা রোদ উঠছে। মিজোরামের পাহাড়গুলোতে প্রচুর রোদ এখন। আর এই যে বৃষ্টি হচ্ছে, সব উড়াউড়ি করতেছে। ওইদিকে দেখুন যে কীভাবে রোদ পড়ছে। এই যে অস্থির একটা ভিডিও হচ্ছে এখন সাজেকের রুই পাড়া থেকে বলছি। এই যে বৃষ্টি আসছে, সাজেকে এখন বৃষ্টি নেমেছে। যে দৃশ্য দেখার জন্য আমি এই হাজার হাজার টাকা খরচ করে আসলাম সুদূর দিনাজপুর থেকে ঢাকা, দিঘিনালা দিয়ে সাজেক। সেটা হচ্ছে এখন প্রচুর মেঘ আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দূরের বড় বড় পাহাড়গুলো যেগুলো ছিল, যদিও বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড় সাজেকের উপরে, আমি বৃষ্টিগুলো নিচে হচ্ছে, মেঘ নিচে। এই দেখতে পাচ্ছেন যে একদম মেঘের মধ্যে ঢেকে গেছে পাহাড়ের চূড়াগুলো, আর মেঘগুলো ভাসমান তুলার মতো উঠছে। বাতাস সাজেকের রুই পাড়া থেকে দ্য স্টোন গার্ডেন, ও আর বাতাস, বৃষ্টির ছিটে ফোঁটা পড়তেছে, আর পিছনেই তো অস্থির দৃশ্য আর অস্থির অনুভূতি, আসলে বলে বোঝানোর মতো না। সাজেক পিওপি, ওই পাশে হচ্ছে সাজেক আর্মি ক্যাম্প, সীমান্ত শৈলী বিজিপি ক্যাম্প। এটা হচ্ছে একটা হেলিপ্যাড, ওখানে এটা হচ্ছে মনে হয় মসজিদ, সেন্ট্রাল মসজিদ। আর ওই পাশে যা পাহাড় দেখা যাচ্ছে সব ইন্ডিয়ার মিজোরাম। হেলিপ্যাডের মাঝখানে সাজেকের সুন্দর একটা পরিবেশ। এটা হচ্ছে সাজেকের সবচেয়ে উঁচা পাহাড়, কাংলাকের সবচেয়ে উঁচা জায়গায় এই দোকানটা বা ক্যাফেটা। এরপরে আর কোনো দোকানপাট কিচ্ছু নাই, সকল গাছপালার নিচে, সকল বাড়িঘর নিচে, সুদূর সাজেক নিচে। সব পাহাড়গুলো যে রোদ ছায়া তৈরি হয়েছে, কখনো রোদের মধ্যে হচ্ছে এরকম হালকা মেঘগুলো ছায়া করছে। আমি সাজেকে না আসলে এই দৃশ্য কখনোই দেখতাম না, যে পাহাড়ের মাঝে মাঝে ছায়া। পরে দেখি যেগুলো মেঘ, যে আকাশের মেঘ, এই মেঘগুলোর ছায়া ওখানে হচ্ছে নিচে এরকম হয়ে গেছে। আর আমি যে ভিউটা দেখার জন্য আসছিলাম, যে ভাবছিলাম যে আমি থাকবো মেঘের উপরে, এই জিনিসটা দেখতে পাইলাম না, আফসোস লাগলো যে মেঘের উপরে থাকবো আর নিচে কুয়াশা মেঘের মতো যেটা নীলগিরিতে দেখা যায় বা নীলাচলে, ওই জিনিসটা দেখতে চাইলাম। কিন্তু আসলে এখন তো দুপুরবেলা, ভরা দুপুর রোদ, সব মিলে ওই দৃশ্যটা আর পাইলাম না। দূরে একটা পাহাড় দেখা যায়, আর পিছনের যে উঁচু পাহাড়গুলো সব সম্ভবত ইন্ডিয়ার মিজোরাম রাজ্যের একদম সবচেয়ে উঁচু উঁচু পাহাড়গুলো। আর এখানেও কিছু বাড়িঘর আছে, এগুলা রিসোর্টও থাকতে পারে। আর মেঘের ভিতরে সব কিছু একদম পাহাড়। এই তো সাজেক, বাংলাদেশ সবচেয়ে উঁচু পাহাড়, হিল টপে। সব মিলে অনেক সুন্দর একটা জায়গা। আসলে এরকম উঁচু জায়গায় থাকতে কার না ভালো লাগে, সবসময় বাতাস খাইতে মন চায়। আর এই মাটিগুলো শক্ত হয়ে গেছে, একদম পাথরের মতো হয়ে গেছে। এই যে এখানে বসে যে ছবি তোলার দৃশ্যপট, কিন্তু আসলে আমার ক্যামেরাটাও খারাপ, সাথে হচ্ছে আমার রোদের কারণে কিছু দেখা যাচ্ছে না।
আমি এমন সময় আসছি যে টুরিস্ট কম, একদম ফাঁকা, খুব হাতে গোনা কয়েকটা টুরিস্ট। এটা বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় সাজেক ভ্যালি এবং রাঙামাটি ডিস্ট্রিক্টের বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের সেই সাজেক ভ্যালি। আমরা দেখতে পাচ্ছি এটা সাজেক ভ্যালির যে রিসোর্টগুলো দূরে এবং সাজেক ভ্যালির লাস্ট যে পয়েন্ট কংলাক হিল টপ বা পাহাড়ের চূড়ায়, এবং এর উপরে আর বাংলাদেশের উচ্চতা নেই। আর ও পাশে যেটা দেখতে পাচ্ছি ওই দিকের যে পাহাড়গুলো ওগুলো সব ইন্ডিয়ার পাহাড় এবং ওগুলো সম্ভবত মিজোরাম রাজ্যের। এবং মিজোরাম রাজ্যের এই পাহাড়গুলো এতই উঁচু যে মেঘগুলো নিচে যাচ্ছে, পাহাড়ের উঁচু ভিউ আরও উঁচুতে। ওখানে কিছু বাড়িঘর, রাস্তাঘাটও দেখা যাচ্ছে দূর থেকে। খালি চোখে আসলে যতটা ভালো দেখা যায় আর প্লাস রোদ, কিন্তু ক্যামেরায় দৃশ্যটা অতটা ধারণ করা যাচ্ছে না। কিন্তু খালি চোখে যে দেখার যে মজা, এটা আসলে সাজেকে না আসলে বোঝা যাবে না। অনেক সুন্দর একটা জায়গা। ধন্যবাদ সাজেক থেকে। ও ডাইরেক্ট ফোন। এটা একটা রিসোর্ট বা হোটেল সম্ভবত। আর তার নিচে এরকম সিঁড়ির পাটাতন, ওই নিচে হচ্ছে দোলনা দিয়ে বাচ্চারা দোল খাচ্ছে। কংলাক হিল টপ, কংলাক পাহাড়ের সর্বোচ্চ জায়গা। বট গাছে বাতাস, সাজেকের সবচেয়ে উঁচু জায়গা এটা। এটা হচ্ছে সাজেক ভ্যালি। সাজেক ভ্যালির সবচেয়ে উঁচু যে পাহাড়টা সেটা হচ্ছে কংলাক পাহাড়। এই দূরে দেখা যাচ্ছে ওটা সাজেক ভ্যালির বাকি রিসোর্টগুলো। নিচে অনেক হোটেল রিসোর্ট আছে। আর বাংলাদেশ সকল পাহাড়ের উপরে এই উঁচু পাহাড়টা। আর তার মধ্যে সাজেকের সবচেয়ে উঁচু জায়গা হচ্ছে এই কংলাক। এই কংলাক পাহাড়ে যে কয়েকটা দোকান আছে, আর এখানেও কিছু রিসোর্ট হচ্ছে। আর প্রচুর রোদের কারণে আসলে ওইভাবে দেখা যাচ্ছে না। এবং ওইদিকে ইন্ডিয়ার যে পাহাড়গুলো সব মেঘে ঢাকা, মেঘ নিচ দিয়ে যাচ্ছে আর উপর দিয়ে পাহাড়ি রাস্তা। এটা একটা টার্নিং পয়েন্ট। এই রোডটা গেছে সাজেকে, এখান থেকে সাজেক 5 কিলো। আর এই রোডটা আসলো খাগড়াছড়ি, বাঘাইছড়ি, দিঘিনালা থেকে। আর এটা একটা বাজার মোড়। আর এটা গেছে উদয়পুর সীমান্ত, যেহেতু এখানে সীমান্ত, এখানে বা বিজিবি ক্যাম্প, সো পাবলিকের এখানে যাওয়া হয় না। আর এখানে হচ্ছে বিভিন্ন হোটেল রয়েছে। এখানকার পানি সাপ্লাই দেওয়ার জন্য এরকম চাঁদের গাড়িতে করে, জিপে করে হচ্ছে পানি সাপ্লাই দেওয়া হয়।
পাতাটা অনেক সুন্দর। ওইটা তো মানে সাজেকটা উপরে দিকে দেখা যাচ্ছে, ওখানে আমরা যাচ্ছি। হ্যাঁ এখানে তোলা যায়, এই জায়গাতে সুন্দর আছে, রোদে এই পাশে তো, এই জায়গাতে দেখেন ছায়াতে।
ওই রাস্তা কত দূর যাওয়া যাবে এমনিতে বাইক নিয়ে? বেশি দূর যাওয়া যাবে না তো, ওইদিকে যাওয়া শুধু তিরিশ থেকে। আচ্ছা আচ্ছা।
ওই পাহাড়গুলো কি সাথে কেনা নাকি ইন্ডিয়াতে? ওই যে মেঘের ভিতরে মেঘে ঢুকে গেছে ইন্ডিয়া না? আচ্ছা। ভাবছিলাম যে সাদেক একদম মেঘের ভিতরে থাকবে, কিন্তু মেঘ তো দেখি তো উপরে সব মেঘ আর দেখতে পাইলাম না সাদেক আইসে। তখন মেঘগুলো নিতে পারবো। আর যে রোদ আমরা আসছি আজকে হলো আবহাওয়াটা ভালো, এক ক্ষেত্রে হচ্ছে প্রচুর রোদ। দেখি রুই রুই পাড়া এটা। বড়ই বাজার, অনেক বড় বাজার একটা। সকালে হাট বসছে তো। এই নদীটার নাম কি? নদী আছে নিচ দিয়ে, এরকম নাম নাই। আর নাম নাই না? আচ্ছা, বাগাইয়া কোনা